হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে। আর আজকে আমি একটুখানি ঘুরু করতে যাচ্ছি, তো চলো সেটার ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করব। তো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। রেডি আমি অলরেডি হয়েই গেছি, শুধু ড্রেসটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। তো চলো বেরিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। এই দেখো গাইজ, বাড়ি থেকে বেরিয়েছি আর আমাদের এখানে মাঠের ওয়েদারটা কিরকম, জাস্ট অসাধারণ। ওয়েদারটা তো খুবই সুন্দর গাইজ, কিন্তু যদি বৃষ্টি চলে আসে না জোরে, তাহলে সব প্ল্যান কিন্তু ভেস্তে যাবে। কিন্তু ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ থাকে। বৃষ্টির আগের মুহূর্তে মানে মাঠ ফাটগুলো যেরকম হয়ে থাকে আর কি, ওগুলো জাস্ট দেখার মতন। আর যাদের আশেপাশে মাঠ ফাট আছে, শুধু তারাই হয়তো এই আনন্দটা উপভোগ করতে পারে। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে যাচ্ছিলাম রোডের দিকে। আর আশা করছিলাম যে যদি একটা টোটো বা অটো পাওয়া যেত, তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম। আর দেখো আশেপাশের আবহাওয়াটা কি সুন্দর লাগছে। আমার তো খুব ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর এখানে তো রীতিমতন ঝড় উঠে গেছিলো। এত জোরে ঝড় উঠছিল যে মানে গাছগুলো এপাশ ওপাশ এত জোরে জোরে দুলছিল, আমার একটু ভয়ও লাগছিল। কারণ রাস্তায় সেরকম কোনো লোকজন নেই, আমি একাই ছিলাম, মানে কেউই ছিল না। না হলে এরকম টাইমে ভীষণ ভিড় থাকে এখানে। তো যাই হোক, তারপরে খানিকটা চলে যাওয়ার পর আমার কপালটা ভালো ছিল, সেই কারণে আমি একটা টোটো পেয়ে গেছিলাম। তো টোটোতে করে চলে যাচ্ছিলাম রোডের দিকে। আর দেখো টোটোটা এত জোরে জোরে মানে দুলছিল টোটোটা, যে বলার মতো না। তারপরে টোটোর ঝাঁকুনি খেতে খেতে চলে গেলাম রোডের দিকে। আর বান্ধবীটা ফোন করেছিল, বলল যে আবহাওয়া তো খুবই খারাপ, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তো তুই কি আসছিস? আমি বললাম যে দেখ, বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন যেতে তো হবেই। তারপরে টোটো থেকে নেমে আমি হাই রোডে এসে দাঁড়িয়েছিলাম। আর হাই রোডে এসে তো আমি পুরো অবাক, দেখি রাস্তা পুরো ফাঁকা। যে রাস্তায় মানে কি বলবো, এতটাই ভিড় থাকে যে একটা রাস্তা পারই করা যায় না, এই রাস্তাটা আর কি, হাই রোডটা। তো সেই রাস্তাটা এখন এতটাই ফাঁকা, লোকজন নেই বললেই চলে। তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দেখি যে একটা কাকু টমিগুলোকে খেতে দিচ্ছিল। আর তোমরা তো জানোই যে আমি কুকুর বিড়াল কত ভালোবাসি। তারপর মিনিট 5 ওয়েট করার পর দেখি যে বাস চলে এসছে, কিন্তু বাসে এতটাই পরিমাণ ভিড় ছিল যে আমি আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি বাসে উঠে। তো বাসে উঠে গেছিলাম, তারপর বাস থেকে নেমে আবার তোমাদের সাথে দেখা করছি। হাই কর হাই কর, ভালো করে আসছে। হ্যাঁ সুন্দর সবাই আসছে। তারপরে অটোতে করে চলে যাচ্ছিলাম আমার কিউট ফ্রেন্ডের সাথে ঘুরতে। তো দেখো বৃষ্টিতে ভেজা কাস্তাপাড়া কতটাই না সুন্দর লাগছে। আর তোমরা কারা কারা কাস্তাপাড়ায় আগেও এসেছো, তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কাদের কাদের কাস্তাপাড়া ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আমার বাড়ি থেকে যেহেতু কাস্তাপাড়াটা অনেকটাই কাছে, তাই প্রায় সময় কাস্তাপাড়া আমার আসা হয়। তারপরে তোমাদেরকে বাইরের ভিউটা একটুখানি শেয়ার করে দিচ্ছিলাম। হয়ে গেলি ছেমড়ি, টাকা দেখি দিকে কাছাকাছি আয়, দেখ মোটা মোটা লাগছে, আমার মুখটাও দেখ লাগে। তারপর আমার বান্ধবীর সাথে একটু
কিউট টাইম স্পেন্ড করার পর আমরা আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ফোনটা আর বের করে ভিডিওই করতে পারিনি, কারণ ফোনটা না হলে পুরো কাক ভেজা ভিজে যেত। আর আমি গরিব মানুষ, একটাই মাত্র ফোন, আমার নষ্ট হয়ে গেলে তো পুরো আমি ভিখারিই হয়ে যাব, বুঝতেই পারছো। আর এই যে এনাকে দেখো, আমি কথা বলে যাচ্ছি আর এই ম্যাডাম ফোনই দেখে যাচ্ছে, এতটাই ব্যস্ত, বাবা ফোনের থেকে চোখ সরাচ্ছে না। তো যাই হোক, তারপরে ওর সাথে একটু গল্প করতে করতে এবার চলে যাচ্ছিলাম আমরা স্টেশনের দিকে। তারপরে খানিকক্ষণ পর আমরা স্টেশনের দিকে চলে এসেছিলাম। তো আমি তো ওর সাথে গল্প করে যাচ্ছি আর ও ফোন দেখে যাচ্ছিলো। তো তারপরে বান্ধবীকে টাটা বাই বাই বলে আমি ব্রিজে উঠে গেলাম। এবারে ব্রিজের থেকে নেমে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। আর এই দেখো, বৃষ্টির মধ্যেও কত লোক শপিং করে বাড়ি চলে যাচ্ছে, আর আমার এখনও কিছু কেনাই হলো না পুজোর জন্য। তো বাসে উঠে আমি একটা কর্নেটো নিয়ে নিয়েছিলাম, আর আমার কর্নেটো ভীষণ প্রিয়। তো যাই হোক, তারপরে এই যে আমি বসেছিলাম বাসে, আর বাসটা ছাড়ছিলই না, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তারপরেও ছাড়ছে না। এরা যে কত লাভ করবে জানি না ভাই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলে নিজেদের নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।